আসসালামু আলাইকুম সকলকে হাবিব ব্লগ টেকের ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের 10ম পর্বে স্বাগতম। তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের উইজেট অংশটি দেখার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন কন্ট্রোল করা শিখব এবং প্লাগইন সম্পর্কে A to Z জানার চেষ্টা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগইনরত অবস্থায় রয়েছি। তো এটি হলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং আমরা গত বেশ কয়েকটি পর্বে এখানে এই টুলসগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে বিভিন্ন টুলস সম্পর্কে জেনেছি। তো আজকের পর্বে আমরা জানবো প্লাগইন এই টুলসটি সম্পর্কে এবং এই প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় বা প্লাগইন অংশটি কিভাবে কন্ট্রোল করতে হয় A to Z আমরা সবগুলো জানার চেষ্টা করব। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে প্লাগইনটা আসলে কি। প্লাগইনটা আপনারা আসলে একটা টুলসের সাথে তুলনা করতে পারেন অথবা একটা সফটওয়্যারের সাথে তুলনা করতে পারেন। যে আপনার ওয়েবসাইটের একটা স্পেসিফিক কাজ দরকার, অ্যাজ লাইক ধরুন আপনার ওয়েবসাইটে একটি ক্যাপচার দরকার। তো আপনার ওয়েবসাইটের যে ডেভেলপার বা যে থিমটি আপনি নিয়েছেন সেখানে হয়তো বা ডিফল্টভাবে কোনো ক্যাপচার দেওয়া নেই। তো আপনি কি করবেন, তখন একটি প্লাগইন ক্যাপচারের জন্য, শুধুমাত্র ক্যাপচারের জন্য একটি প্লাগইন আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এর ফলে কি হবে, আপনার থিমে একটি ক্যাপচার অ্যাড হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে একটি ক্যাপচার অ্যাড হয়ে যাবে। এভাবে এরকম আরও হাজারো কাজ করা যায় বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস এই প্লাগইনের মাধ্যমে। তো এক একটা প্লাগইনের এক এক রকম কাজ। তো আপনার যেই ধরনের কাজ দরকার বা যেই ধরনের আপনার ওয়েবসাইটে কাজ করা দরকার হবে সেগুলো আপনারা একটি প্লাগইন ইউজ করে করতে পারবেন। তো এখানে প্লাগইনের আমরা যদি মাউসের কার্সারটি রাখি তাহলে দেখতে পারবো অনেকগুলো অপশন। সেখানে রয়েছে ইনস্টলেড প্লাগইনস এবং রয়েছে অ্যাড নিউ এবং রয়েছে প্লাগইন এডিটর। তো আমরা যেহেতু এখানে ডেভেলপমেন্ট নিয়ে তেমন কোনো কথা বলবো না, এর জন্য আমরা এই প্লাগইন এডিটর এই অপশনটি বাদ দিব। আমরা এখান থেকে দেখব সবার প্রথমে ইনস্টলেড প্লাগইন। তো আমরা এখান থেকে ইনস্টলেড প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে প্লাগইন অংশটি রয়েছে সেখানে চলে আসব। তো এইখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সকল প্লাগইন অংশ কন্ট্রোল করতে পারবো। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাগইনসের সাথে রয়েছে অ্যাড নিউ, যেখান থেকে আমরা নতুন কোনো প্লাগইন ইনস্টল করতে পারবো, আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। এবং তার নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন অল, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। তো আমরা যদি অলে ক্লিক করি তাহলে এখানে সব ধরনের প্লাগইনগুলো আপনারা এখানে দেখাবে এবং অ্যাক্টিভ, যেগুলো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে সেগুলো, এবং ইনঅ্যাক্টিভ মানে যেগুলো আপনারা একসময় ইনস্টল করছিলেন বাট অ্যাক্টিভ করা হয়নি সেগুলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি প্লাগইন রয়েছে। তো এগুলো আসলে খুব একটা দরকার হবে না আমরা আমাদের দরকার মতন যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা করব, এখানে ইনস্টল করব। তো অনেকেই আছে যে প্রথম নতুন নতুন অবস্থায় প্লাগইন সম্পর্কে জেনে হাজারো রকমের প্লাগইন তাদের ওয়েবসাইটে ইনস্টল করতে থাকে এবং অ্যাক্টিভ করতে থাকে, যেটা আসলে মোটেও কাম্য নয়। কারণ প্লাগইন যত বেশি হবে আপনার ওয়েবসাইটের হাইট বা আপনার ওয়েট অনেক বেড়ে যাবে, যার ফলে আসলে আপনার ওয়েবসাইটের অনেক সময় লোডিং স্পিড বেড়ে যেতে পারে। তো চেষ্টা করবেন অতি প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করার জন্য, বা ফালতু কোনো প্লাগইন বা যেগুলো কোনো কাজের দরকার হয় না শুধু শুধু ওগুলো ইনস্টল করে রাখার কোনো দরকার নেই। তো আমরা এখন দেখবো যে কিভাবে একটি প্লাগইন ইনস্টল করতে হয় এবং সেগুলো আমরা খুঁজে পেতে পারি কিভাবে। তো এই জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে এই অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করি। তো অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে বেশ কিছু প্লাগইন দেখতে পাবেন যেগুলো আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন এবং অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এখানে যে প্লাগইনগুলো রয়েছে এগুলো সাধারণত দরকার হয় না, যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই করবেন। এছাড়াও এখানে একটু উপরের দিকে যদি আমরা তাকাই, এখানে পপুলার, তারপর রিকমেন্ড, ফেভারিট, এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্লাগইন পেতে পারেন। এছাড়াও আপনারা যদি অন্য কোথাও থেকে ডাউনলোড করে আপনাদের ওয়েবসাইটে আপলোড করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন এই আপলোড প্লাগইন অপশন থেকে। এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে এখানে আপনাদের যে প্লাগইন ডাউনলোড করা প্লাগইনটি রয়েছে সেটি এখানে আপনারা জাস্ট সিম্পল এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন অথবা এখান থেকে আপলোড করে দেবেন, তাহলেই এখান থেকে হয়ে যাবে আপলোড এবং ইনস্টলে ক্লিক করার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। তো আমরা এটা দেখাচ্ছি না, এটা খুবই সিম্পল। তো আমরা এখানে যে কোনো একটি প্লাগইন ইনস্টল করব। তো অথবা আপনারা যদি আরও অনেক ধরনের প্লাগইন এখানে রয়েছে যেগুলো আপনারা চাইলে খুঁজে বের করতে পারেন, সেটা করার জন্য আপনাদের সেই প্লাগইনের কিওয়ার্ডটি লিখে এখানে জাস্ট সার্চ করতে হবে। যেমন এখানে আমি বেশ কয়েকটি সার্চ করে দেখেছিলাম একটু আগে, তো সেটা এখানে দেখাচ্ছে। যেমন ইওস্ট এসইও, আমাদের ওয়েবসাইটে এসইও করার জন্য যে প্লাগইনটা দরকার সেটা হচ্ছে ইওস্ট এসইও। বা এছাড়াও আরও অনেক ধরনের প্লাগইন থাকতে পারে এসইও করার জন্য, বাট আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে তাই আমি এটা ইউজ করে থাকি। এবং আরেকটা রয়েছে রিডাইরেকশন, এটাও একটা এসইওরই একটি কাজ। তো এই প্লাগইনটি অনেক সময় দরকার হয়, তো সেটাও আমাদের লাগতে পারে।
তো আমরা এগুলো দেখাচ্ছি না আসলে। এখান থেকে যদি আমরা সার্চ করি তাহলে সাথে সাথে এখানে আমরা পেয়ে যাব। দেখুন এখানে এই যে ইয়োস্ট এসইও প্লাগইনটি চলে এসেছে এবং এখানে আরও অনেক ধরনের প্লাগইন চলে আসবে পাশাপাশি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন এবং এখান থেকে যদি আপনারা চান মোর ডিটেলস দেখে নেবেন তাহলে এখান থেকে আপনার প্লাগইনটি সম্পর্কে, যে প্লাগইনটি ইনস্টল করতে চান সেই সম্পর্কে ভালোভাবে ডিটেলস পড়ে নিতে পারবেন। এভাবে প্রতিটি প্লাগইনে সেম অপশন। তো আমরা এখান থেকে এগুলো যেহেতু আমাদের দরকার নেই তাহলে আমরা এখান থেকে না গিয়ে আমরা আমাদের যে ফিচার্স রয়েছে সেখান থেকে যে কোনো একটি প্লাগইন ইনস্টল করে ফেলি, শুধু শুধু সময় নষ্ট না করে। ওগুলো যেহেতু একটু বড় প্লাগইন তো ওগুলো একটু সময় লাগতে পারে। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমরা এটাই নেই, বিবি প্রেস। আমি জানি না আসলে এটা কি কাজে ইউজ করা হয়, কারণ এই প্লাগইনটি আমি খুব একটা ইউজ করি নাই। তো আমরা এটাকে ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। দেখুন এখানে ইনস্টল করার সাথে সাথে কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দেব যদি আমাদের ওয়েবসাইটে দরকার হয়, এবং আমাদের ওয়েবসাইটে যদি এই প্লাগইনটি অ্যাক্টিভ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ ক্লিক করব। সাথে সাথে আমাদের ওয়েবসাইটে এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটে এটার যে ফিডব্যাক রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এরপরে আমরা সরাসরি চলে যাই প্লাগইনে, ইনস্টলেড প্লাগইনস, এখানে ক্লিক করি। দেখবেন যে আমরা যে প্লাগইনটি ইনস্টল করলাম এখানে যে বিবি প্রেস এটা এখানে চলে এসেছে। তো প্রত্যেকটি প্লাগইনেরই মোটামুটি একটি সেটিং থাকে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো ওই কাজগুলো করার জন্য আসলে আপনাদেরকে ওই প্লাগইনটা সম্পর্কে একটু জানতে হবে। তো এখানে আপনারা চাইলে সেই সেটিংগুলো দেখতে পারেন। তো প্রত্যেকটা প্লাগইনের আলাদা আলাদা সেটিং, সেগুলোর যেহেতু আলাদা আলাদা কাজ তো আলাদা আলাদা সেটিং, সেগুলো আপনারা ইচ্ছা করলে নেট সার্চ করে বা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তো আমাদের সেটা মুখ্য বিষয় না যে আসলে প্রতিটা প্লাগইনে আলাদা আলাদা যেহেতু সেটিং, তো সেগুলো তো আমাদের দেখানোর মুখ্য বিষয় না। আমাদের এখানে দেখানোটা হচ্ছে কিভাবে প্লাগইনটি ইনস্টল করবেন, কিভাবে ইউজ করবেন এবং কিভাবে সেগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো আমরা যদি চাই এখান থেকে এটিকে ডিঅ্যাক্টিভ করার জন্য দরকার, আমাদের ধরুন এমন হতে পারে যে এই প্লাগইনটি আমরা অনেকদিন ইউজ করেছি, এখন আর এটা দরকার নেই, এর থেকে ভালো প্লাগইন আমরা ইউজ করব, অথবা এই প্লাগইনের কাজ যেটা ছিল সেটা এখন আর দরকার নেই। তখন যদি আমরা চাই এটাকে ডিলিট করে দিব তাহলে জাস্ট এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিব, এবং ডিঅ্যাক্টিভ করার পর এটা মোটামুটি ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। যদি আপনাদের মনে হয় যে এটা আর দরকারই নেই, একদমই দরকার নেই, তাহলে আপনারা এখান থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। দেখুন এখান থেকে সরাসরি পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, এটা কিন্তু একদম চলে গেল। এরপর যদি আপনাদের দরকার হয় এটা আবার, তাহলে আবার অ্যাড নিউ থেকে আবার নতুন করে আপনাদেরকে ইনস্টল করতে হবে। এবং এভাবে মোটামুটি আপনারা আপনাদের ওয়েবসাইট প্লাগইন কন্ট্রোল করতে পারবেন। তো বিভিন্ন ধরনের প্লাগইন আছে, আসলে অনেক ধরনের কাজই করা যায় এই প্লাগইনের মাধ্যমে, যেগুলো আসলে আপনারা একটু ঘাটাঘাটি করে জেনে নিতে পারবেন যে কোন প্লাগইনের জন্য, কোন কাজের জন্য কোন প্লাগইন ইউজ করতে হয় এবং কোন প্লাগইনের কি কাজ, এবং সেগুলোর একটু সেটিং। মোটামুটি সবগুলো প্লাগইনেরই একই সেটিং থাকে, একটু দেখলেই আপনারা পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই পর্বটি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আসলে এই প্লাগইনটা কিভাবে কাজ করে এবং কিভাবে প্লাগইন আসলে ইনস্টল করতে হয় এবং ডিলিট করতে হয় বা কিভাবে কন্ট্রোল করতে হয়। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।